প্রতিজ্ঞা করি এই সমাজে কেহ আর মাদক বিক্রি করতে পারবে না, মাদক সেবন করতে পারবে না। শীতলঝর্ণা আবাসিক স্টার হাউজিং সোসাইটির কল্যাণ সমিতির আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা ও ইফতার মাহফিল গত 22 তারিখ শনিবার আদে আসরের নামাজের পর বাইজিদ বুস্তামি থানাধীন অক্সিজেন শীতলঝর্ণা 3 নং রোড SM শিকদার ভবনে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাইজিদ বুস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজিদ বুস্তামির ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জামাল উদ্দিন খান। এতে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে সদস্য সচিব সিটিজেন ফ্রমের কমিটির মোহাম্মদ ইসমাইল হুসাইন। যদি আমি চিহ্নিত করি, আমার এই শীতল জন্য হচ্ছে ক্রাইম জোনের মধ্যে 1 নম্বর পড়ে। এই শীতল জন্যতে কোনো সন্ত্রাসী, জানাবাজ, অস্ত্রবাজ, অনদল দুষ্কৃতিকার থাকতে পারবে না। এবং মহোদয় ইতিমধ্যে ঘোষণা করেছেন জিরো টলারেন্স, উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন পুরো বাইজিদ থানাকে। আমি এতে সভাপতিত্ব করেন শীতলঝর্ণা আবাসিক স্টার হাউজিং সোসাইটির কল্যাণ সমিতির জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শীতলঝর্ণা আবাসিক স্টার হাউজিং সোসাইটির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাহ ইরফান। প্রধান অতিথি প্রধান বক্তা বাইজিদ বুস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি আমাদের বাংলাদেশ পুলিশ মানবিক কাজ করে থাকে। আপনারা দেখেছেন 2020-21 সালে করোনাকালীন সময়ে ফ্রন্টলাইনে গিয়ে সামনের সাথে গিয়ে বাংলাদেশ পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। দেখেছেন অনুরূপভাবে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রন্টলাইনে গিয়ে সামনের সাথে গিয়ে রাজারবাগ থেকে প্রথম বুলেট নিক্ষেপ করেছিল বাংলাদেশ পুলিশ। জানেন বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা রয়েছে। এরও অংশ হিসাবে আমরা বাংলাদেশ পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতন্ত্র প্রহরীর মতো দিনে রাতে নিরলস পরিশ্রম করে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। আমাদের পুলিশের সেবা আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। আজকের এই সমবেত সমাবেশে উপস্থিত হয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ভাইরা। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা লেখাপড়া করে, তাদের দিকে খেয়াল রাখেন। আপনারা সচেতন হন, সজাগ থাকুন, আমাদের সন্তানরা যাতে শিক্ষায় সুশিক্ষিত হয় এবং সুনাগরিক হয়। কারণ আজকের প্রজন্ম, আজকের ছাত্রছাত্রী, যুব সমাজ, ছাত্র সমাজ, এরাই পরিবারের নেতৃত্ব দিবে, এরাই আমাদের এই সমাজের কর্ণধার হবে এবং সর্বোপরি বাংলাদেশের নেতৃত্ব এরাই দিবে। সুতরাং তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে হলে আমাদেরকে অবশ্যই সবাই সচেতন থাকতে হবে। আপনারা যারা অভিভাবক আছেন, এখন থেকে আপনারা সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। ভারত থেকে মাদক আসছে, ইয়াবা আসছে, ইয়াবার করাল যাচ্ছে, মাদকের করাল যাচ্ছে, আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। এই অবস্থা আর হতে দেওয়া যাবে না। আমরা কি রাজি আছেন? তাহলে আসুন আজকে থেকে প্রতিজ্ঞা করি, এই সমাজে কেহ আর মাদক বিক্রি করতে পারবে না, মাদক সেবন করতে পারবে না। এই সমাজে গরিবে বসে যারা মাদক সেবন করে, যারা মাদক ব্যবসা করে, যারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, গণধর্ষণ করে, খুন করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ইত্যাদি করে, তাদের বিরুদ্ধে আপনাদের সুশীল সমাজের নাগরিকদেরকে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন শুরু হয়ে যাবে। জিরো টলারেন্স ঘোষণা করছে, জিরো টলারেন্স। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কিভাবে সহযোগিতা করবেন? যদি
আপনারা সুখী সমাজের নাগরিক, যুব সমাজ, ছাত্র সমাজ, আপনাদের সামনে যদি দেখেন 3-4 জন ছিনতাইকারী, চোর, ডাকাত, দুষ্কৃতিকারী, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী, তাদেরকে আপনারা ঘেরাও করে, পাকড়াও করে, আটক করে আমাদেরকে মামলা দিবেন। আমরা ওই রাজপথ করে তাদেরকে গ্রেফতার করে আইনের রাস্তা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে অপ্রাপ্তি করবেন না, গণপিটুনি দিয়ে কাউকে আহত নিহত করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেবে না। আমাদের সমাজে ইদানিং দেখা যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ, সমাজের নাগরিক কাছে অনুরোধ, যাতে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতে না পারে, আপনারা খেয়াল রাখবেন। আমরা আপনারা পরিবার পরিজন নিয়ে মা, বোন, ভাই, বাবা সবাই মিলে আমরা শান্তিতে সুশৃঙ্খল ভাবে সমাজে বসবাস করতে চাই। কি চান না? তাহলে কি করতে হবে? আমাদের এই সমাজে যারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, দর্শন, অনদর্শন করে, মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, চোর করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদের বিরুদ্ধে আপনারা সচেতন সমাজের নাগরিক একত্রে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ পারবেন? তাদেরকে রুখে দিতে হবে, তাহলে এই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ইনশাআল্লাহ। একটি সমাজ তখনই ভালো থাকে যদি সমাজের আইন শৃঙ্খলা ভালো থাকে এবং নিয়ত থাকে। অনুরূপভাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ বলতে পারবো যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা অপরাধীদেরকে দমন করতে পারি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে পারি। আসলে একটি সুন্দর সমাজ এবং এই সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমরা সবাই মিলে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমাদের মধ্যে পরিবার থাকতে হবে, দেশ থাকতে হবে, তাহলে বাংলাদেশ একটি বিশ্বের জগতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত প্রহরীর মতো রাত থেকে আপনাদেরকে পাহারা দিচ্ছি। আজকে যে উদ্যোগ আমরা দেখেছি, আপনারা লাঠি বাঁশি নিয়ে আপনারা এলাকায় পাহারা দিলেন, এটা আমার অনুরোধ। যুব সমাজ যারা আছে, যুবক ভাই যারা আছো, তোমাদের কাছে অনুরোধ, তোমরা বাইরে আড্ডা না দিয়ে দুষ্কৃতিকারীর সাথে মিশবা না। তোমরা অল্প সময়ে 10 জন 15 জন এক সমাজ আমার ঠিকানা এলাকায় ঘুরে ফিরে থাকবা। হাতের প্রয়োজন লাঠি নিবা, রাতে তাদের লাঠি নিবা, বাঁশি নিবা, সন্ত্রাসী দেখা মাত্র আমাদেরকে তথ্য দিবা। প্রয়োজনে তোমাদের আর যদি তোমরা সংখ্যায় বেশি থাকো, 2-3 জন ছিনতাইকারী দেখো, অবশ্যই পাকড়াও করে ঘেরাও করে তাদেরকে আদর করে ফেলবা। তাহলে সন্ত্রাসীরা পালিয়ে যাবে, ছিনতাইকারী পালিয়ে যাবে। পরের দিন আর ছিনতাই করতে, সন্ত্রাসী কার্যক্রম করতে, চাঁদাবাজি করতে সাহস পাবে না এই এলাকায় কোনোদিন। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আমরা সবাই মিলে সাম্প্রদায়িক সমাধি আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। হিন্দু ভাইয়েরা হিন্দু ধর্ম পালন করবে, বৌদ্ধ ভাইয়েরা বৌদ্ধ ধর্ম পালন করবে, আর আমরা যারা ইসলাম ধর্ম পালন করবো, আমরা যারা মুসলিম আছি, আমরা আমাদের 1000 বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোরআন হাদিস অনুযায়ী চলছে, আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো। সেই কাজটা ভালো, সেই কাজটা করবো, ইসলামের প্রতি চলবো, শতভাগ ইসলাম ধর্ম মেনে চলবো। তাহলে পাপ আমাদেরকে কোনোদিন স্পর্শ করবে না, অপরাধ আমাদেরকে স্পর্শ করবে না, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে পাপ স্পর্শ করবে না। তাহলে আমরা ভালো থাকতে পারবো। তাহলে আসো আমরা প্রতিজ্ঞা করি, এই সমাজে যে কাজটা ভালো সেই কাজটা করবো, ইসলামের দৃষ্টিতে যে কাজটা ভালো সেই কাজটা করবো, এবং যে কাজটা সমাজে এবং ইসলামের দৃষ্টিতে খারাপ সেই কাজটা আমরা করবো না, আমাদের সন্তান থেকে করতে যাবো না। তাহলে সমাজ ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে, দেশের উন্নতি হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। পরিশেষে আজকে যারা আইন শৃঙ্খলা কমিটির উদ্যোগ নিয়েছে, উদ্যোগ নিয়েছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যুব সমাজকে দিয়ে কমিটি গঠন করবেন, তাহলে সন্ত্রাসীরা এই সমাজ থেকে, এই দেশ থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করতে পারছিলাম না। ভাইদিনকে যদি আমি চিহ্নিত করি, আমার এই শীতল জন্য হচ্ছে ক্রাইম জোনের মধ্যে 1 নাম্বার হবে, এটা আপনারা বিশ্বাস করেন।
আজকের পর থেকে এই শীতল জন্নাতে কোনো সন্ত্রাসী, জানাবাজ, অস্ত্রবাজ, বড়দল দুষ্কৃতিকার থাকতে পারবে না। এবং মহোদয় ইতিমধ্যে ঘোষণা করেছেন জিরো টলারেন্স, উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন পুরো পাকিস্তানকে। আমি আজকে এই শীতল জন্নাকে আপনাদের মুরব্বী যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমাকে দিনে রাতে সবসময় ইনশাআল্লাহ আপনারা পাবেন আমাকে। আমরা চাচ্ছি এখানে কোনো দুষ্কৃতিকারী কোনোভাবে এই এলাকায় যেন সন্ত্রাস সৃষ্টি করতে না পারে। আমার যতটুকু জানা আছে এখানে সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো এই শীতল জন্না স্টার হাউজিং এ অবস্থান করছেন, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল টিচার, শিক্ষক, সমাজের মান্যগণ্য ব্যক্তিরা। আপনাদের কোনো বিশৃঙ্খলা, আমরা প্রশাসনের লোক যারা রয়েছে, রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছে, আমরা কোনো এটা বরদাস্ত করবো না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, পুলিশের একার পক্ষে আমাদের পক্ষে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা কখনোই আমাদের পক্ষে সম্ভব না। আপনাদেরকে যে আজকে লাঠির কথা বলা হয়েছে, বাঁশির কথা বলা হয়েছে, আপনারা যদি একটা যদি মেসেজে যদি আপনারা লাঠি এবং বাঁশি দিয়ে সাথে সাথে যদি ভোট করেন এবং সাথে সাথে পুলিশ এবং আমাদেরকে যদি জানান, আমার মনে হয় সন্ত্রাসী এখানে থাকার কোনো অবস্থা আমার থাকতে পারবে না। সেই জন্য আজকে পুলিশের যে ভূমিকা থাকার দরকার এখানে, আপনাদের কিন্তু ভূমিকার কমাংশ কম থাকা উচিত বলে মনে করি না। আপনার